যুগল চরণের হৃদয় মাঝে দিলাম আসর, নিজ গুণে বসহে হৃদয় সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী সহস্তে ধরিয়া না পায়। মাতা পিতার চরণ ধুলি ভক্তিতে মস্তকে তুলি, যাদের কৃপায় আসা এই ধরায়, যাদের করুণা বলে জন্ম পেলাম ভূমণ্ডলে, বারে বারে প্রণাম করি তাদের রাঙা পায়। দীক্ষা গুরু শিক্ষা গুরু যাদের কৃপায় এই তপ্ত মরু শীতল হলো যাদের ছয়ায়, আমি প্রণাম করি নত শিরে তাদের দুটি চরণ ধরে, এই বাসনা আছে মম হিয়ায়। হে গুরু, তুমি মোর কথা নিও, তোমার রাতুল চরণে স্থান দিও, আমার হৃদয় কর অধিষ্ঠান, থেকে মোর হৃদয় মাজারে হরি কথা বদন ভরে, ভক্ত মাঝে করিয়ে প্রণাম। যাকে ভব দ্বারাই বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাই তো চিন্তা করলাম দিলেই মনশিক্ষার আর নাই প্রয়োজন। এখন শুভ সরকার নিবারণ চাষা হয়ে আসরে যে কয়খানা প্রশ্ন করে ধরে ধরে জবাব দেব, শোনে সুধীচর। জয়চাঁদ ঢালি যে প্রশ্নগুলো করেছে, তো বসে শোনেন সুধীজনা আজকের আলোচনা। জয়চাঁদ ঢালিও তারক গুসার হবে কথোপকথন। এখন আমার শ্যামল নামটি রেখে দূরে তারক গুসার ভূমিকার পরে কল্পনাতে হবদণ্ডায় মান। আচ্ছা, আপনারা আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষ অত বড় মহামানবের ভূমিকায় কথা বলতে পারে নাকি? যে মানুষ হরি প্রেমে মাতোয়ারা, অনুরাগে তনু পোড়া, হরি ছাড়া বোঝে না অন্যথায়। আমি দাঁড়িয়ে এই কাব্য বাসনে প্রণাম করি নত শিরে, হে গোসাই তোমার রাঙা দুটি পায়। ওহে কবি রসরাজ, আজ তুমি সবাই এসো, আজ তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে আমায় তুমি ভালোবেসে, আমার হৃদয় বসে বসে তোমার মুখে হরি কথা তুমি বলে দিও। তারে গরি কর্ণধার হব কাব্য সিন্ধু পার, আমার মনে একান্ত চিন্তন। এখন জয়চাঁদ এ আসরে যে কয়খানা প্রশ্ন করে ধরে ধরে জবাব দেব, শোনে সুধীজন। প্রথম প্রশ্ন করলো, মোরে গৌর এলো ধরা পড়ে নামের কলির যে উদ্ধারের তরে, নামে প্রেমে জগত মাতায়, সেই নামে প্রেমে কি ছিল কম, তাইতে কোন হরির আগমন, খুলে বলো সভ্য সবার গায়ে। আমার নিত্যানন্দ গৌরী সুন্দর মাধার কাদার আঘাত খাওয়ার পর দাঁড়ে দাঁড়ে হরি নাম বিলায়, এমন দয়াল অবতার ভয় নাই হবে না রে আর, তাহলে কোন ভাবে তোরা কান্দি হরি উদয় হয়। আর এক কথা বললো, মোরে দেখিতে ভাই চরাচরে, কোন যুগে কোন ভগবানের ছেলে হয় নাই ভগবান, বাপ বেটা ভগবান, কোন যুগে কোন সে ভগবানের ছেলে। তোমার হাতের লিখনিতে পরিষ্কার পাই দেখিতে, ভগবান হয় হরির ছেলে গুরুচাঁদ, রামের ছেলে কৃষ্ণের ছেলে, এদের কেউ না ভগবান বলে। আবার গৌরাঙ্গে তো ছেলে মেয়েই নাই, জানাই আমি সবাই হলো গুরুচাঁদ কি করে ভগবান হলো, খুলে বলে সভ্য সবার ঠাই। তারপরে প্রশ্ন করে গেছে, ও আর এক কথা বলি আমি, সভ্য সবার ঠাই, যার ঘরের ভিতর নিজের ছেলে বাঁচাইতে না পারিলে অন্যের নন্দন কেমনে বাঁচায় বলে দিকে যাইও তাই। আরো দেখি লেখা, ছড়া খালে বিলে ভ্রমণ করে নৌকা ছাড়া, ইহার তত্ত্ব কি গুসাই তোমার চরণ ধরি, জানাই সবার বরাবরই, জবাব দিও সূক্ষ্ম সঠিক। কয়ের পর কয়টা প্রশ্ন করেছে, আর একটা প্রশ্ন করেছে, রাম হরি কৃষ্ণ হরি গৌরাঙ্গ হরিচাঁদ, হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি। এইবার আমি আমার যোগ্যতা অনুযায়ী জবাবের ব্যবস্থা করব। তবে আপনারা যেমন যোগ্য শ্রোতা, আমি কিন্তু নই তেমন যোগ্য বক্তা। শুধু পাগলের কথা রাখবার পরে আমি সামল হয়ে বলছি কথাটা আপনাদের ধারে। পাগল বলেছিল যে কবি গান গাওয়াতে হবে, কবিতা তৈরি করতে হবে, তাই আমাকে দাঁড়াতে হয় উত্তর করতে। কারণ যদি অন্য কারোর হাতে তুলে দিই তাহলে তো পড়াশোনা হয় না, এই 2-3 জায়গায় টিউশনে থাকে। পাগল বলছে, বাবা ওকে কাউকে দিতে হবে না, তুমি নিজেই যেটুকু পারবে করবে। সেই জন্য আপনারা যেমন যোগ্য শ্রোতা, আমি কিন্তু নই তেমন বক্তা, নিজ গুণে কৃপা করে গ্রহণ করবে। তাছাড়া আমার হাজারো ভুল হবে, আর এখন তো ভুল মানুষেরই হয়, ভুল হয় না শয়তানের। দেখবেন এই বড় বড় সরকারি অফিস আদালতেও ভুল হয়, হয় না বাবা? দেখবেন আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, বাবার জায়গা ছেলের নাম হয়ে যায়, ছেলের জায়গা মায়ের নাম হয়ে যায়, তাই না? হয় কিন্তু প্রায় দেখবেন প্রতিটা বাড়ি কমবে আসে। এক বুড়ো আটটি গেছে এক সরকারি অফিসের কাছে,
যাইয়ে দেখে বুড়োর কপাল বন্ধ, অফিসের দরজা বন্ধ, কিন্তু ওই জানলা খুলিয়ে দেওয়ালের গায়ে একজন চেয়ার টেবিলে বসে রয়ে একটা মহিলা। বুড়ো ওই জানলা দিয়ে হাত বার করে করছে যে আমার এই সুতির নাইটিটা ঠিক করে দাও দি। মানে মহিলা গেছে রাগিয়ে কয়, বুড়ো কর্তা এটা সুতির নাইটি ঠিক করার জায়গা না। কয় তালি কোন জায়গা? কয় এটা আছে আধার কার্ড কারেকশন করার জায়গা। কয় তালি তো ঠিক জায়গায় আইছি। অমনি আমার নাম আছে সুধীর মাইতি, আধার কার্ডে লিখে দিয়েছে সুতির নাইটি, আমার এই নাইটিটা ঠিক করে দেয়। তো সরকারি অফিস আদালতে ভুল হয়, আমি তো সাধারণ মানুষ একজন, আমার ভুল আপনারা নিজেগুলি কৃপা করে গ্রহণ করবে। তাহলে প্রথম প্রশ্ন কি বললো? গৌর ধরা পড়ে এসেছিল, তুমি তার গোসাই, আমার কথা নিবা, তুমি তো গৌরকে প্রাধান্য দিয়েছো। কি লিখেছো? ভজ 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 মন জয় শ্রী শশীর নন্দন। 3 নাম্বার কলিতে, হারে এমন দয়াল অবতার হয় নাই হবে না রে আর, সংকীর্তন মাঝে গোরাচার ডাকে বারে বার, তোরা দুঃখিতা বিআইকে নিবি অনার্পিত প্রেমধন। সত্যি আমার গৌর সুন্দর, এমন প্রেমধন যা এর আগে অর্পণ হয় নাই। অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমার পয়াত উজ্জ্বল উন্নত রস হরি সবক্তি প্রিয়ম সুন্দর কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দারে বসচি নন্দন। যে ধন আগে কোনোদিন কোনো কালে অর্পণ হয় নাই, আমার গৌর সুন্দর এসেছিল সেই ধন বিতরণ করতে। কিন্তু মায়াবাদীদের তরে, এক শ্রেণীর উচ্চ বর্ণের মানুষের চরে আমার গৌরঙ্গ সুন্দর সে নাম দিতে পারে না, এই ধরা পড়ে। তাই তো আমার হরির আগমন। হরি ভগবান কেন, আমার গৌর সুন্দর নিজেই বলে গেছে। চৈতন্য চরিতামৃত আপনাদের দেখা আছে, সেখানে লেখা আছে কাশিতে বসে যখন গৌর সুন্দর সনাতনের শিক্ষা দিয়েছিল, সনাতনের শিক্ষাকালে বলেছিল যে আমি যে অকামনা প্রেম ভক্তি দিতে এলাম, সে অকামনা প্রেম ভক্তি আমার দ্বারাই বর্তায় নেই। তাই আমার মনে আছে, ভাবো আমি এই লীলা অল্পে সাঙ্গ করে, ক্ষেতরের লীলা সাঙ্গ করে ঈশান কোণে ওড়াকান্দি নিজে স্বনামে অবতীর্ণ হব। জয়চাঁদ ঢালি, তুমি একটু লীলামৃত খুলো, একটু দেখো পড়ে, আগা মাথা না ভরে মাছ কাটতে বললে হবে না। তাহলে হরিচাঁদ আবার বলে গেছে কি যে মৌরির পাখা লাগাইছে, ওরে সর্বনাশ। আচ্ছা আপনারা আমার কাছে বলুন দেখি, মাটির পাখা কোনোদিন কাঠ লাগাতে পারে নাকি? গল্পের গরু গাছে ওঠার মতো না, কিন্তু যে ভূমিকায় দাঁড় করাইছে বলতে যাই আপনাদের কাছে, আমি তো গল্প দিতে পারি না, সম্ভব হচ্ছে না। তারপরে প্রশ্নও একেবারে কম করে নাই, একসাথে এতগুলো প্রশ্ন করিছে। আমি গল্প দেব না, কিন্তু আমার একটা কথা মনে পড়ে গেছে, মানে এর যদি একটা সঠিকভাবে উত্তর দিতে হয় তাতেই রাত 12টা বাজবে, এমন ভাবে প্যাঁচ লাগাইছে। এক বুড়ি 7 বছর বয়স যখন, সেই বুড়ির তখন ওই ঠাকুমার কাছে শুনেছে যে অনাদি আদি গোবিন্দের কাছে কেউ যদি মনে প্রাণ দিয়ে কিছু চায় তাকে গোবিন্দ বৈভোগ করে না। তখন সেই 7 বছরের বালিকা বলছে, হে ঠাকুর তুমি আমার কথা নিবা, তুমি আমার দেখা দিয়ে অন্তত আমার একটা বাসনা পূর্ণ করে দিবা। তো ওই বালিকা আস্তে আস্তে বয়স হয়ে, বিয়ে হয়ে, ছেলে মেয়ে নাতিপুতি হয়ে বৃদ্ধা হয়ে গেছে, এখন 108 বছর বয়স, চোখে কিছু দেখে না। এই বেটা তখনও বলছে, ঠাকুর আমি তো চলেই যাব, আমার বয়স শেষ, তুমি আমার কথা নাও, অন্তত আমাকে দেখা দাও, তুমি বাসনা পূর্ণ না করো দুঃখ হয়, অন্তত আমাকে দেখা দাও। এই যে রাধারানী কাছে যখন গোবিন্দ গেছে, রাধারানী বলছে, শোনো ওই উত্তরই কাপড় চোপড় খুলে কাজ নাই পাশে, তুমি আমার কথা নিবা, মরতে ওই বুড়ির কাছে যাইয়ে দেখা দিবা। কেন? একটা ভাবের সময় রসম্ভব করে না শ্রীমতী, বলো না ওই বুড়ির বয়স 108 বছর, দীক্ষিত দিলি আর থাকবে না রে, ও জন্ম করে তোমার ভালোবেসে গেছে, তোমার কাছে বলে গেছে অন্তত একটা বাসনা পূর্ণ করবা। বলো না যাওয়া যাবে না, মানুষের বাসনা কেউ পূরণ করতে পারেনি। বলো না তবুও তোমার যেতে হবে। এখন কৃষ্ণ পড়ে গেছে পেঁচে, রাধা রানী ধরেছে, এবার গেছে যাই বলছে, বুড়িমা কি চাও? বলো কে তুই কিডা? বল তুমি যাকে জন্ম ভরে সাধনা করেছো, আমি সেই অনাদি আদি গোবিন্দ। তুমি বলো, তবে আমার কথা নিবা, একটা বাসনার বেশি তুমি চাইতে পারবা না, 300 অঙ্গীকার করবা। তা বুড়ি ওই অন্ধ অবস্থায় তো দেখতে পারে না, হাঁটায় বলতেছে, তুই যদি কৃষ্ণ হোস তুই আগে 300 অঙ্গীকার কর, আমার একটা বাসনা পূরণ করবি তো? বলছে হ্যাঁ করবো, আমি কথা দিলাম কৃষ্ণ জনার্দন তোমার বাসনা পূর্ণ করেই যাবো এখন। তা বুড়ি বলছে, বাবা আমার একটাই বাসনা, আমার নাতি ছেলেরে কোলে নিয়ে রূপর ঘাটে বসে সোনার চামচ দিয়ে খাওয়াবো, আমি যেন তাই দেখে যেতে পারি।
কৃষ্ণ তো মাথার ঝুল দিতে দিতে প্রথম বুঝতে পারে না কি কি চাইছে, শীতে পড়ে গেছে। 21 বাদে জল টানছে বুড়ি, থাবাই থাবাই ডালে কি রে কি হয়েছে? কয়েছে আমারে বাঁচাও বুড়ি মা, আমার কয় জন্ম লাগবে তা ঠিক নাই। মানে চাইছে কি বুড়ির 108 বছর বয়স, চোখে কিন্তু দেখে না। ওনার নাতি ছেলের নাতি ছেলে মোটামুটি 250-300 বছর বাঁচবে, বাঁচে থাকতে হবে। তারপরে রূপোর ঘাটে বসে সোনার চা বসে যদি খাওয়াতে হয় তাহলে 7 তলায় হতে হবে না, 3, 7, 21 তলা হতে হবে। আবার বুড়ি যেন তাই দেখে থাকতে পারে, চোখ তো আগেই গুল্লাই গেছে। তার প্রশ্ন আজ গেছে কটা করেই গেছে, একটার সঠিকভাবে জবাব দিলে তাই সময় চলে যাবে। যাক, তবু আমার যতটুকু সাধ্যে গুলায়। তাহলে হরি কেন আমার হরি ঠাকুর ভগবান, আমি তারক গোসাই কেন মহাপ্রভুকে ছেড়ে হরি ঠাকুরকে ভগবান বললাম, আমি একদম সুস্থভাবে বলি। আচ্ছা, আমি যদি আপনাদের কাছে প্রশ্ন রেখে যাই, আমাদের ভারতবর্ষে কত কোটি মানুষ আছে? আমি ধরে নিলাম 150 কোটি কিংবা 45 কোটি, দাঁড়িয়ে সবার পাশাপাশি। আচ্ছা, আপনারা বলুন তো আমার কাছে, এই 150 কোটি মানুষের ভিতর কি 10 কোটি সন্ন্যাসী আছে? আমার মনে হয় নাই। আছে? নাই। আমি ধরে নিলাম আছে। কিন্তু যদি শুধু 10 কোটি মানুষের তরে যদি কেউ কোনো ধর্ম দান করে চরাচরে, ওটা কিন্তু তিনি সকলের জন্য এসেছিল, আমি ওটা বলবো না কখন। কারণ 140 কোটি মানুষ যারা গৃহে, তারাই তো আপনারা বেশি। তাহলে 140 কোটি মানুষ যারা যে ধর্মতত্ত্বের দ্বারা যাদের অন্ধকার থেকে আলোর পথ দেখতে পায়, আমি খুলে বলি আপনাদের দ্বারে আমি প্রণাম জানাই তারে। কারণ আমার হরিচাঁদ ঠাকুর যিনি বিশ্ব মানবের কথা বলেছেন, তিনি যত ধর্ম এই জগতে এসেছে প্রত্যেক ধর্মের কিন্তু ভালো আছে। আমি বলবো না যে খারাপ আছে, শুধু খারাপ দিয়ে চলে না। আলোর সঙ্গে অন্ধকার, নেগেটিভ পজিটিভ ছাড়া কখনো আলো যেমন জ্বলে না। রাতের সঙ্গে দিন, ভালোর সঙ্গে মন্দ, শক্তর সঙ্গে নরম, ঠান্ডার সঙ্গে গরম। প্রত্যেক ধর্মের ভিতরে ভালো আছে মন্দ আছে, একেবারে খারাপ কিন্তু কোনো ধর্ম নয়, কিন্তু এর ভিতরে আবর্জনা থাকে। কিন্তু আমার হরিচাঁদ ঠাকুর যিনি সনাতন ধর্মের সূক্ষ্মটুকু তোলে, এই 140 কোটি মানুষের ভিতরে বিলালেন তিনি। সেই সূক্ষ্মটুকু কি আমি এই যতটুকু পারি কিঞ্চিত আপনাদের বলে থাকি। কি সেটা হচ্ছে, আপনি যদি প্রকৃত ধার্মিক হতে চান, তাহলে আপনাকে সব প্রথমে সদা সত্য কথা বলতে হবে, আর পিতৃধর্ম রক্ষা করতে হবে। কেউ যদি মনে মনে ভাবে তাই আমার গলায় মোটা 35 পাঁচ আধার মালা আছে, মোটা মোটা এই দাঁত দিয়ে এরকম কোনাকুনিও দেয় আর কি, দেখা যায় ঠাকুরনগর গিরি ওই মানে দেখবা যে আগে টাইকোট পরিয়ে যাবে, টাইকোট পরিয়ে চুল গোল করে বাঁধিয়ে টুপি টুপি পরিয়ে যাবে, ঠাকুরনগর যায় বাসের তেল লাভ দিয়ে নামিয়ে জামা টাইকোট খুলে ঢালাই দিয়ে স্যুট খুলে গামছা একখান পরবে, পরে মালা ব্যাগে ছিল বাইর করে দেবে, এই ভিলিয়ারটা দেবে, এই ভিলিয়ারটা দেবে, দিয়ে এইবার মাতাম শুরু করবে। তাতে কিন্তু ঠাকুর পাওয়া যায় না। আমার ঘড়ি ঠাকুরের আদর্শ সত্য কথা বলতে হবে, আর পিতৃধন রক্ষা করতে হবে। আবার বৈষ্ণব গোসাইরা কেউ যদি ভাবে যে আস্তে আস্তে তুলসীর গাছ ফুটো করিয়া সরকারিতে গলায় পেঁচাই দিলাম 3 প্যাঁচ, শিখা রাখলাম মোটা গাছ, কোপনি এঁটে তিলক কেটে পিতৃধন রক্ষা করার নালয় প্রশিক্ষণ, মিথ্যা কথা বলে ঘরে ঘর হবে না। ওইখানে সূক্ষ্ম তত্ত্ব আমার হরিচাঁদ ঠাকুর বলেছে। কি বলেছে? নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবু নয় স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। তাহলে সত্যবাদী জিতেন্দ্র যদি হয়, পূর্বের কথায় ঘুরে আসে একটু, শ্রীকৃষ্ণ রাধি গোবিন্দে কি বলেছে? তুমি যা কিছু করো না কেন সব কিছু আমারে দাও, তালি তুমি আমার হবে, নাহলে তুমি নিজে নিজে কিছু করলে হবে না। সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং ভজনাংশ অহং তাং পাপেভ্যো সর্বমক্ষমিয়া স্বামী মা সূচ। তুমি সব কিছু পরিত্যাগ করো, একমাত্র আমাতে সর্বসমর্পণ হও, তালি আমি তোমার হবো, নালি হবো না। কিন্তু আমার হরি ঠাকুর কি বলেছে? সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়াকর্ম সেই একজন হরি। দেখাও জয় চান্ডালী, পৃথিবীতে এর থেকে বড় কোনো ধর্ম তো দিয়েছে কিনা? আমার জানা নাই, যদি তোমার জানা থাকে এর পরের আসলে বলে যেও। নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরশতী পরপতি কবু নাই স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমাকে ডাকিবে।
তাহলে এই কয়টা কথা যদি কেউ করো হে পালন, বলে গেছে আমার হরি ব্রহ্ম সনাতন, তুমি না ডাকিলেও আমার মনে আছে ভাবো হে ভক্ত, আমি নিজে তোমার সঙ্গে দেখা করতে যাব। কিন্তু পূর্বে পূর্বে অবতারে তারা কেউ বলেছে? রাম আইসে কি বলে গেছে? তুমি বলছো যে রাম যুদ্ধ বিগ্রহ করিয়ে ভগবান হইছে। ভগবান হইছে নাকি? ও তো গাইতে কইছে। দেখবা এই বর্তমান যুগেই ওই লাদেনরে সবাই বড় ফিরে দেয়, তাই না? গাই খাওয়ার বলতে মনে থেকে দেয়, ভালোবেসে দেয় কেউ? ও বাবা ও মা, ভালোবেসে কেউ দেয়? চোর কেউ বড় ফিরে দেয়, ভালোবেসে দেয়, যাতে মাথায় আগুলে যাতে চুরি না করে। দেখো তো ভগবান এসেছে কয়জন? ভগবান শব্দের অর্থ কি? বিষ্ণু সংহিতায় 2য় মণ্ডলের 1ম সূক্তের 7ম মন্ত্রে লেখা রয়েছে ভগ আর বান মিলিয়ে হচ্ছে ভগবান। আমার কাছে আছে, আমি বইটা যদি দেখতে চান, ভগ আর বান মিলিয়ে ভগবান শব্দ এসছে। তাহলে পূর্বে যে কয়জন আছে দেখো তো ভগ আর বান মিলিয়ে একসঙ্গে যেতে পারিছে কিনা? আগেই তো ফুটুস রামচন্দ্র আসলো, জানকী ছেড়ে, রাধা ছেড়ে থাকতে হয়েছে, মানে সীতা ছেড়ে জানকী ছেড়ে, কারণ রাবণ নিয়ে চলে গেছে। কত মারামারি গুতোগুতি করে পালো, তারপরে আবার পূজাদের কথা, ওরে আমার ভগবান পূজায় কি কইছে, তার জন্য তুমি আবার তারে বনবাসে দিয়ে দিয়েছো। দেশে সওয়ালে বসায় কাট করে ভেলা দিয়ে কুবাই দিয়েছে। তাহলে তোমার কথাই জয় চান্ডালি, রামরে যদি ভগবান মানি, তাহলে রাম যা যা করেছে তাই তাই করবা, বাড়ি যে বাবারে বেলাতে চিৎ করে কুবাই ফেলাই দিবা, তাই তো? রাম যদি ভগবান হয়। শূদ্র সম্ভকের মাথা কেটে কর্তন করেছে, শূদ্রের কোনো হরিনাম করার অধিকার নাই। বড় ব্যথা জাগে আজকে আবার সেই রাম রাম নাম করি আমরা শূদ্র হই। এই তো অল্প কিছুদিন আগে যে রাম শূদ্র সম্ভক হেডমুন্ডে ঊর্ধ্বপদে সাধনা করছিল, আপনাদের জানা ভালো। রাম গিয়ে তার মাথা কর্তন করে নিয়ে আসলো। সাধু সাধু বললো ব্রহ্মা বিষ্ণু শিব, এরা কারা ভাই? তুমি বলছো সেই রামের ছেলে ভগবান হবে, কি করে ভগবান হবে? কৃষ্ণের কথা তো বলবোই না। কৃষ্ণের লক্ষ লক্ষ ছেলে, শাম্ব বড় ছেলের নাম শাম্ব, এত বড় খারাপ ছিল কি বলবো আপনাদের। ধারে একদিন রাস্তার পরে যুবতী নারী দিয়ে আকাম করে, ভাগবতে লাগা আছে। নারদ যাচ্ছিল এই পথে, তার নারদ দূর থেকে কাটতারে, মানে কাশি সারে যাতে সইয়ে যায় নাকি, ও সরে না, ওর কাজ চালাই যাচ্ছে। কৃষ্ণ নিজে স্বয়ং 10,000 রমণী এনে রেখেছে ওই ছেলেদের জন্য, যে নিজের বউ থাকতে পরিপূর্ণ হবে না। এগুলো আমার মুখের কথা না, গ্রন্থের কথা। আমার হরি ঠাকুর যিনি একটাই কথা, এক কথা মার বলছে, পিতৃধন রক্ষা করো, নিজ নারী নিয়ে ব্রহ্মচারী হয়ে তুমি সংসার করো। তাহলে ব্রহ্মচারী বলে কারে? যদি একটু এই প্রশ্ন রাখি, এতদিন আমরা কি জানিছি? বিয়ে না করলেই ব্রহ্মচারী বলে তারে, না তা কবু না। আমি বলি সমাজ সভ্যতার বিয়ে না করলে সে হতে পারে চিরকুমার, অমুক বিয়ে করে নাই চিরকুমার মানুষ, ব্রহ্মচারী নাও হতে পারে। তাহলে ব্রহ্মচারী বলে কারে? আনন্দময় ব্রহ্মে যে বিচারণ করে ব্রহ্মচারী বলে তারে। তাহলে এইবার আমার কি কথা, ধরতে হলে আনন্দ ধরা, যেন ওই পিতৃধন যায় না মারা, ওইটার মধ্যেই আনন্দ ভরা। এই জন্য আপনারা শুনেছেন হাজারে হাজারে সাধু গোসাই পাগলদের আধারে কি ধরা মরা শব্দটা তারা ব্যবহার করে সর্বক্ষণ। কারে ধরো? তারে ধরো। কারে? যে পিতৃধন ধরার সন্ধান জানে, একবার মনোপ্রাণ শুভে দাও তার শ্রীচরণে, তার কাছ থেকে ওই তত্ত্ব লয় প্রশিক্ষণ। আর তোমার বেলায় কি করেছে? হ্যাঁ, প্রত্যেকের ভিতরে আমি আগেই বলে গেছি, প্রত্যেক ধর্মের ভালো মন্দ ছাড়া তো হয় না, ভালো আছে। এখানে বৈষ্ণব বাবাজিরা তাদের শিক্ষা গুরুর কাছ থেকে ওই তত্ত্ব পেয়েছে, কিন্তু তারা সেটা আসলটা নেয় নাই। সেটা কি? দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষাগুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্ব লিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে তিনি যাবে যমুলায়, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, যাহারিয়ে খেলা করে দেবপদ্ম জনি, সাধকের স্থান হয় গ্রাহক বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন, সেই মানুষেরই বা ওজন বাড়ে। এর ব্যাখ্যা বহুদূর যাবে। চণ্ডীদাস কি বলেছে? প্রেম কাম থাকবে কামনা শূন্য, সেই প্রেম কৃষ্ণ সেবার জন্য। তুমি তো প্রেমে থাকো না, নেটাই নাও কেন? চণ্ডীদাসের ভজনে চলে যান,
প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দেওয়া আগে, অনুরাগের শিপে বেঁধে আসক্তির সুতে, মহাভাবের বর্ষি ভালো লালসার দিক গেতে, একনিষ্ঠা পাখার পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম প্রেমের মৎস্য ধরে ঠোক দিবে আসিয়া, রানী বলে মৎস্য ধরার থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরক্রিয়া রতি। এই পরক্রিয়া কথার বৃহৎ ব্যাখ্যা আছে। ওই যে আমরা যেটা ভাবি ওটা না, কিন্তু সাধারণ সেইটা ভাবে। পরক্রিয়ার অতি কি বাতার গতি কি বাতার আচরণ, অমৃতে বিষেতে যে পারে মিশাতে সে পায় পরম ধন, পদ্ম স্বাধিষ্ঠান তাহে অধিষ্ঠান, কন্দর্ব ব্যবসায় নিজে সাধুকের মন করে উচাটন, প্রেমের অভিমেকি খুঁজে, প্রেমিক রূপিণী রসস্বরূপিণী কলুবিনাশিনী নারী, কন্দর্ব পুরুষে ভাবেরই আবেশে হয়ে থাকে ব্যভিচারী, অকারে লকারে মহামন্ত্র সাড়ে পঞ্চদশ সহযোগে, শতত শতত কাম বীজ মন্ত্র শতত অঞ্চলে যোগে, মাদন মদন শোষণ স্তম্ভর মোহন পঞ্চবান, প্রতি রসকালে গতিপথ ভুলে অটলে চলে উজান। অটল দেশের মানুষ যারা সেই সাধনা জানে তারা, তাই না হলে দফা সারা সাধু সাবধান। টলিয়ে যাবা আবার অটল দেশে চলাচলের ব্যবস্থা করো, তার তো দরকার নেই, সংসারী হও, বিয়ে করো, আমার গুরুচাঁদের হরিচাঁদের আদর্শ ধরো। বাবা জয়চাঁদ ঢালি, তুমি বুঝতেছো আমার কথাগুলো, একদম খাঁটি খাঁটি উত্তর পাবা, আমি কোনো ভেজাল রাখবো না, একদম নির্ভেজাল জবাব। কোন যুগে কোনো ভগবান যদি দেখায় তাকে দেখাও যে নিজ নারী নিয়ে ব্রহ্মচারী হওয়া যায়, ডাইরেক্ট কইছে ব্রহ্মচারী হতে গেলে সংসার ছাড়তে হবে। আচ্ছা তুমি যদি সংসারই ছাড়বা তাহলে আবার ওই বেঙ্গি ব্যাগ কেন, মানে পরের বউ শাখা সিন্দুর ভাঙিয়ে বগলে দাবা করে কেন, তা বউ নিয়ে করো সংসার। তারপরে গুরুচাঁদ ভগবান কেন, হরির ছেলে গুরুচাঁদ কেন ভগবান, তাহলে তার আগে জানতে হবে গুরুচাঁদ কে। হ্যাঁ, ও দুইজনে সন্ডে বা সন্ডে দাদা ষষ্ঠী, তোরা দাদা তোর বাপ দাদা তোরা দাদার গোষ্ঠী বলে গেছে, মানে দুইজনেই বাবা বলে কেন, বাবা কথার অর্থ আগে জানতে হবে। সাধারণ ভাবে আমার ভরণ পোষণ যে দেয় তাকে আমি বাবা বলি, আমি অবুঝ আমি চলতে পারি না যে আমার হাত ধরে চালায় তাকে আমি বাবা বলি, তাই তো বাবা? ভুল হচ্ছে আমার কথা? তাহলে আমার হরি ঠাকুর যদি আমার ভরণ পোষণ দেয়, আমার এই বাবাজি যদি আমার অবচেতন মনকে জ্ঞানের আলো দেয়, চেতন দেয়, আমার বাবাজি আমার বাবা ডাকার সমতুল্য। তাহলে তুমি বলেছো শাম্বকে বাবা বলা যায় না, আচ্ছা যে শাম্ব রাস্তায় আকাশ করে, শাম্বর জীবনী যদি শুরু করি মায়েদের সামনে বলা যাবে না, এত সুন্দর সুন্দর জীবনী আছে, তো তারে বাবা বলবো নাকি? বেলা দেখ উপায় চিট করে ফেলাই দেবে যেটা সেইটারে বাবা বলবো। লবকুশ বাবা বাবা হয় না কেন বলে গেছে, তাই তো? যে গুরুচাঁদ যদি ভগবান হয় তাহলে ভগবান, তাহলে লবকুশ কেন হবে না? তাহলে লবকুশ বাবা বললো বাড়ি দে বাবারে বেলা দে করতে চিট করে ফেলাবা নাকি? বাবারা ভুল বলতেছি। গুরুচাঁদ ঠাকুর কেন ভগবান? ভাগ আর বান করে যারা পৃথিবীতে আগে তো কেউ যেতে পারে নাই, হরিচাঁদ ঠাকুর যিনি, আমি বলছি না যে এরাও তা পারে নাই, এরাই সেই রাম সেই কৃষ্ণ সেই গৌর এই হরি, কিন্তু এরা পূর্বে পূর্বে জগতে যা পারে নাই এই যুগে এসে তাই সম্পূর্ণ করে গেছে। সেটা কি? যে নিজ নারী ব্রহ্মচারী তারা পালন করেছে। রাম আসলো নিজ নারী নিয়ে কিন্তু সংসার করে যেতে পারে নাই, কৃষ্ণও তাই। আর গৌরাঙ্গ সুন্দর তো মায়াবাদীদের ভক্তি দেবার তরে ওনার কিন্তু ইচ্ছা ছিল না যে আমি সন্ন্যাস নেব, যদি ইচ্ছা থাকতো তাহলে ওনার লক্ষ্মীপ্রিয়া বিয়োগ হওয়ার পরে দ্বিতীয় বিয়ে দ্বার গ্রহণ করা লাগতো না, কিন্তু মায়াবাদীদের দেওয়ার জন্য। তাই তো আমার গৌর সুন্দর নিজেই বলেছে যে আমি যা করতে এসেছিলাম কাজ হলো না, সন্ন্যাসে কি প্রয়োজন, মূল প্রেম ও ভক্তি, কিন্তু আমি ভক্তি দিতে পারিনি। অর্থাৎ এই লীলা আমি অল্পে সাঙ্গ করে আমি শেষ লীলায় যে স্বনামে অবতীর্ণ হয়ে সাফল্যনগরে আমি স্বয়ং পূর্ণাঙ্গ গারস্থ ধর্ম করব। এর মাঝে আবার বলে গেছে যে হরিচাঁদ আসল হরি পূর্ণানন্দ হরি, ওইগুলো তাই নকল নাকি? মানে বয়স হয়েছে জয়চাঁদ ডালির, কিন্তু যে বলেছে তার তো বয়স না, তার জয়চাঁদ ডালি তোমারে বলি, এই আমি এই এক সপ্তাহ আগে একটা হারমোনিয়াম কিনেছি, আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমার একটা হারমোনিয়াম আছে, তো আমি বহুদিন থেকে খুঁজছি একটা জুগলেট জার্মান যদি হারমোনিয়াম বাসি পাই নিব, কিনে আমার সেই পুরোনোটা লাগিয়ে এনে দিলাম আমার ছেলেটাকে। বলো বাবা এটা কি অরিজিনাল
আমি বললাম হ্যাঁ বাবা এটা অরিজিনাল জুগলেট জার্মান বাসি। ও বারবার জিজ্ঞেস করলো, তাহলে আমি শুভকে বুঝালাম ছেলেকে যে এইটাই অরিজিনাল জুগলেট জার্মান বাসি, আমি পেয়েছি লাগিয়ে তোকে তৈরি করে দিলাম। তার মানে আমি কি বলতে চাইছি যে আর যে বাসিগুলো আছে সবগুলো ডুপ্লিকেট? আর একটু ভালো করে যদি বলি যে আপনারা ধরেন একটা শাল কিনলেন, 2 বছর আগে একটা শাল কিনেছেন, আপনার মেয়ের জন্য কিংবা স্ত্রীর জন্য, মেয়ের জন্য কিনলেন, কিন্তু 1 বছর পর আস্তে আস্তে আপনার কোনো এক আত্মীয় বললো যে মেশো কাকা এই শালটা আমার পছন্দ হয়েছে, এটা আমাকে দিতে হবে। কিন্তু আপনি বললেন না ওটা দেবো না, আমি তোকে একটা নিয়ে দেবো। ওই শালটা নিয়ে বাজারে গেলেন, বাজারে গিয়ে ঠিক ওই শালের শাল যে দোকানদার বললেন এই শালই দিতে হবে, এবার দোকানদার বললো না এইটাই অরিজিনাল শাল। তাহলে আপনি কি ভেবে নেবেন যে আপনাকে যেটা দিয়েছে ওইটা ডুপ্লিকেট? দোকানদার বোঝাতে চাইছে কি এইটাই যেটা দিয়েছি সেই অরিজিনাল শাল। তাহলে আমার তারক ঘোষা বলতে চেয়েছে কি হরিচাঁদ আসল হরি, মানে ওরাও যে হরি এও সেই হরি, এ আলাদা কিছু নয়। প্রাথমিক ভাবে বললাম আমার গুরুচাঁদ ঠাকুর ভগবান বলে গেছে সমাজস্থান কি করে হয়, বাপ বেটা ভগবান। গুরুচাঁদ ঠাকুর কি কর্ম করেছে, লব কুশ কি কর্ম করেছে, গুরুচাঁদ ঠাকুর কি কর্ম করেছে। আমার গুরুচাঁদ ঠাকুর আজকে যে আমরা নামের প্রথমে নমশূদ্র নামটা কই, কার দিয়া দৌলত হন? একটু ইতিহাস ঘেটে দেখবেন, আমাদের এই শূদ্র জাতির নারীদের কাপড় পরার অধিকার ছিল না, সামনে ঘর পিছনে ঝাঁটা বেঁধে ঘুরতে হতো, ঘর বেঁধে থুতু ফেলবার ঘটে। নাঙ্গলের নামে একটা মেয়ে সর্বপ্রথম সে বুকে কাপড় দেয়, কারণ ওরা বুকে কাপড় দিতে দেবে না, উচ্চ বর্ণীয়রা নারীদের সৌন্দর্য দেখে ওরা মজা নেবে। যদি কেউ বুকে কাপড় দেয় তাকে স্তনের কর দিতে হবে। তখন এই নাঙ্গলিক নামে মেয়ে বললো আমি স্তনে কাপড় দেবো কিন্তু কর দেবো না, তখন তারা কেটে নেয় স্তন। সেইটা আজকে স্বাধীন মতো তুমি সুন্দরভাবে বাঁচতে পারছো, কার অবদান? আমার গুরুচাঁদের অবদান। 1881 সালে দত্তডাঙ্গা ঈশ্বরগানের বাড়িতে প্রথম এই চন্ডালদের জন্য, দলিত চন্ডালদের জাতি ওঠার জন্য প্রথম আলোচনা করে আমার গুরুচাঁদ ঠাকুর। 1880 সালে ঠাকুর বাড়িতে গুরুচাঁদের নামে প্রথম স্কুল তৈরি হয়। এর আগে কোনো দেব দেবী কোনোদিন এগিয়ে আসে নাই। কোথায় ছিল? আজকে আমরা সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা করি, কোথায় ছিল সব দেব দেবী যেদিন আমাদের জাতিদের স্তন কেটে রাখত? যার দৌলতে আজকে নমশূদ্র, তুমি নমশূদ্র বলার আগে তোমার বুকটা কেঁপে ওঠে না? যে কার দৌলতে তারে বাবা বলবা না, তুমি কারে বাবা বলবা? আমার গুরুচাঁদ যা করে গেছে প্রতিটা মানুষের হাত ধরে ধরে শিখাই গেছে। হরিচাঁদের আদর্শ গুরুচাঁদ পালন করে সেটা শিখাইছে কিভাবে ভক্তের দ্বারে দ্বারে। গুরুচাঁদ যখন কৃষকরা নাঙল নিয়ে মাঠে যেত, গুরুচাঁদ লাঠি ভরতে হাঁটিয়ে দিয়ে বলতো শোন রে আমার একটা কথা শুনে যাবি? বলো না বড় কথা এখন শোনা যাবে না, কারণ মাঠে চাষ আছে। শোন শোন এতে তোদের কাজে আসবে। তখন ও বড় কথা ডেকেছে কি যেত, বলতো যে তোরা যে নাঙল নিয়ে মাঠে যাস, মাঠের পরে করিস চাষ, চাষ দিয়ে ফসল বুনে দিস, ফসল বপন করিস, ফসল বুনিয়ে দিয়ে আসিয়ে কি ডেলি যাস নাঙল নিয়ে মাঠে? ওরা ডেকে বলে তা দেবো কেন, আমরা তো বলদ নাকি, তাহলে ফসল নষ্ট হয়ে যায় না? গুরুচাঁদ কয় ডাকি তা যেন দিয়ে না, ফসল একবার মাঠে বুনে দেওয়ার পরে আর নাঙল নিয়ে যায় না ওই ফসল জমির ধারে। একে বলে ঠাকুর গুরুচাঁদ। হাতে কলমে নিজের সাথে থেকে শিখিয়েছে যে নিয়ে এসো তোমার কোন কোন ভগবানের দাঁড় করেছো, তাদের ভগবান বানাতে হবে। তারা কি কি কর্ম করেছে এর পরের আসলে বলে যাই তোমার কাছে। আমার গুরুচাঁদ ঠাকুর শিখিয়ে গেছে ভক্তদের হাতে ধরে ধরে। আজকে আমরা এই যে নমশূদ্র যান কার দৌলতে হলাম? কত সালে কি করে কিভাবে আমার গুরুচাঁদ ঠাকুর করেছে সেটা কি তোমার জানা আছে জয়তান ঢালি? সংক্ষেপে আমি একটু বলে যাই। 1886 সালে প্রথম শূদ্রদের জন্য শেষ মিটকে ধরে প্রথম বললো যে মিট আমার কথা নিবা, এই শূদ্র এরা চন্ডাল, এদের নমশূদ্র তোলা যাবে। পূর্ববঙ্গে তো নমশূদ্র বলে কোনো জাতি নাই।
আমার কথা নিবা, এদের নমসূত্র করে তুলে দিবা। মিট রাকি বলল, আমার কথা নিবা, তুমি কলকাতায় লর্ড বিন্টনের কাছে এর দরখাস্ত জানাবা এবং চারিদিক থেকে তোমার ভক্তদের জানিয়ে দাও, সবাই যেন ডেপুটেশন দেয়। হাজার হাজার মানপত্র ডিভিশন পেয়ে লর্ড বিন্টন স্বয়ং এসে এদের এই জাতিকে দেখে তখন এদের নমসূত্র উপাধিতে ঘোষিত করে। আর তুমি বলছো গুরুচাঁদকে বাবা বলা যাবে না। তুমি বললো তোমার লব কুশলে বাবা বললো, আর নিজের বাবারে ভেলাতে বসাইল নাকি? যাক, আরো অনেক কথা আছে, একটা গান গাই, গানের মধ্য দিয়ে আমি বলতে চাই। জয় হরি। হরি বল, হরি বল। আমি জনম ভরে ভুল করেছি, না চিনি তোমায়। আমি জনম ভরে ভুল করেছি, না চিনি তোমায়। আমি জনম ভরে ভুল করেছি, না চিনি তোমায়। ভেবেছিলাম কত কি বুঝি, আমার জীবনে তাই ছিল বুঝি। আমার আমার করে গেলাম তোমায় না খুঁজি, তোমায় না খুঁজি। ও
স্থান পেত। যদি ভাবেন যে না তাহলে কি ওদের বাড়তে দিতে হবে, না বাবা, বাদ দেওয়ার কথা বলা হয়নি। অনুকূল আর প্রতিকূল, প্রতিকূল মানে আমি তাদের বাধ্য, এই ষড়ঋতুর বাধ্য মতো আমি চলি, 10 ইন্দ্রের বাধ্য চলি। আর অনুকূল কথা হচ্ছে বাধ্য হচ্ছে ওরা আমার বাধ্য মতো চলে। কামকে তো লোক মোহাম্মদ মাৎসার্য, এদের প্রত্যেকেই আমার বাধ্য মতো আমার শ্রীহরির সেবার নিমিত্তে রাখি। আর যদি ওদের বাধ্য হই তাহলে ওরা যেভাবে চলতে চায়, পরের ঘরে লোক, পরের নারীতে লোক, ওদের বাধ্য মতো চলি। তাই তো বলছে আমার নাম, আমার অসীন্দ্রিয় ষড়ঋতুগণ আলাই আমার বাধ্য নয় কখন, আমায় বলুর বলদ করে ঘুরায় সর্বক্ষণ, ঘুরায় সর্বক্ষণ। আমি যে নাম দিতে, যে ভাব দিতে, যে প্রেম দিতে এসেছিলাম, কিন্তু মায়াবাদীদের সন্ন্যাসীদের ভক্তি ভাব দেওয়ার পরে তা হলো না। তাই আমার কথা নিবি, নিত্যানন্দ বলল তুই বাড়ি গিয়ে সংসারী হবি। তাই তো নিত্যানন্দ গৌর সুন্দরের কথা মতো জাহ্নবী আর বসুদাকে 2 স্ত্রী গ্রহণ করে, 2 দাঁত, আগে আগে 8টি সন্তান হয়। তাহলে আমার গৌর সুন্দর জয়সান ভাই আমার গৌর সুন্দর আগেই বলে গেছে যে আমি যে ধর্মের পরে বিয়ে দেবো আগেই নমুনা দেখিয়ে গেছে। অকামনা প্রেম ভক্তি
মরা মানুষ বাঁচাই কি এমন করে যে নিজের ছেলে বাঁচাতে পারে নাই সে আবার পরে ছেলে বাঁচায় কি করবে? আর কি এমন করলে চলবে মরা মানুষ বাঁচালে দরকার? তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। জয়চান ঢালি ধরে নাও তোমার কাছে একটা টর্চ লাইট আছে। টর্চ লাইট এখন তো দেখা যায় না। সেই টর্চ লাইট হাতে করে ব্যাটারি পুড়ে তুমি লাগিয়ে চাপ দিলে সুইচে দেখলে চলছে না। তুমি কি ভাববে? অনেক খুঁজে দেখলে গেছে ফিলামেন্ট কেটে, মানে বাল্ব কেটে গেছে। লাইট কি জ্বলবে? জ্বলবে না। তুমি সঙ্গে সঙ্গে একটা বাল্বের লাগিয়ে আবার চাপ দিলে চলছে না। তুমি অনেক খুঁজে দেখলে গেছে ফিউজ কেটে, সুইচ কেটে। তখন তুমি আবার একটা সুইচ এনে লাগাবে, তখন দেখলে জ্বলছে, কোনোরকম করে দেখার কায়দা নাই। তার মানে কি? তোমার মনি ঘুরে বৃত্তিধর নাই, তার মানে তোমার ফিলামেন্ট কাটা, মানে বাল্ব কাটা। গুরুতে নিষ্ঠা নাই, তার মানে তোমার সুইচ কাটা। আর পার হাউসে মানে গুরুর সঙ্গে যোগাযোগ নাই, মানে তোমার ব্যাটারিতে জলের জিত নাই, ও সটা জ্বলবে না। তাহলে যার বৃত্তিধর মণিপুরে আছে, গুরুতে আর কি আছে? গুরুর সঙ্গে যোগাযোগ আছে পরমের সঙ্গে, সেই একমাত্র একদিনের কেন 1 সপ্তাহের মরা মানুষ বাঁচাতে পারে। তাহার প্রমাণে বলি আমি সবার গায়ে শ্রী হরির বাড়িঘর ছিল আমার হীরামন গোসাই। সেই হীরামন নাচতে নাচতে রাত্রি পাতলা জমে যায়, বালক বিশ্বাসের বাড়ি গিয়ে হয়েছে উদয়। বালক বিশ্বাসের মা পাগলকে ভক্তি করে হুকা সেজে এনে দিল পাগলের এমন পাগল যার মনে নাই গোল। জয় হরি বল হরি বলে তো নাচিয়া দুই বাহু তুলে পাতলা গ্রামে গিয়ে বালক বিশ্বাসের বাড়ি হয়েছে উদয়। বালক বিশ্বাসের বাড়ি গিয়ে যখন উদয় হয়, বালক বিশ্বাস এমন অবস্থায় বাড়িতে নাই। বালকের মা মনে মনে ভাবে তাই পাগল এসেছে, বসতে দিয়া চাই। বসতে দিয়ে হুকা সেজে পাগলের পরে দিতে যে মনে মনে ভাবে তাই আমার তো বহুদিনের পেটে ব্যথা আছে, মনে আছে ভাবো আজকে পাগলের চরণ জড়াই ধরে আমার এই পেটের ব্যথা নিবারণ করবে। আর যারা সত্য হুকা দিয়ে প্রণাম করে পাগল এলি পায়, বাড়ি মারে পাগল মা বাড়ি খেয়ে মাথায় আমার পড়িয়া যে গেল, বাড়ি খেয়ে মাথায় আমার যে দিল দিব পাড়াপড়শি এসে বলে এ কোন কারণ, পাড়াপড়শি সবে বলে কোথায় পাগল, বেঁধে আনো আঙ্গিনাতে। পাড়াপড়শি যখন পাগলকে ওই শুনলা, বালক বিশ্বাসের মা ঢুকা দিয়ে প্রণাম করে মনে মনে ভাবছে তাই আমার পেটের ব্যথা পাগলের কাছে জানাই জন্মের মতো ছেড়ে নেবে। পাগল আমার অন্তর আমি জানতে পেরে ঢুকা দিয়ে দোহা দিয়ে বাড়ি মারে। মা যখন পড়ে যায় আবার বাড়িতে, মা চলে গেছে বড় গ্রামের লোক এসে বলে কে কোথায় আছিস, আয় ভালোই পাগলের বাঁধো আনবি না। কিন্তু কি বলবো আপনাদের কাছে, একজন যাইয়ে দরজাতে পাগলকে চাইয়ে দেখে কি পাগলের যে অবস্থা, বড় বড় চোখ, কে যাবে ওর কাছে? সে দেখে কয় খবরদার ওর কাছে যাস না ভাই, রক্ষা নাই। আমরা কাজ করি, আগে বালককে খবর দেই, ওর কাছে গিয়ে ফৌজদারি কেস দেবো কোর্টে। কিছুক্ষণ পরে দেখো পাগল বালক আসছিল কি হে, পাড়াপড়শি বালককে তখন কহিছে সুখে, পাগল মারিছে তোমার মাকে হুকা দিয়ে।
তোমরা আমার পরম আত্মীয়, তোমরা আমার কথা বলবা। আমার পাগল যদি মাকে মেরে থাকে পরপারে ঠাই পাবে, তোমরা এ নিয়ে কোনো আনন্দ না রাখিবা। গ্রামবাসী ভালো দেখায় কার কাছে আইছি, চল এর মারে পুরা দিও যাবো, চলো বাড়ি চলে যায়। গ্রামবাসী সব থেকে পাগল লোককে এক ঘরে করে রেখে চলে যায়। তখন ভালো বিশ্বাসের সঙ্গে ছিল কুটিশ্বর। কুটিশ্বর ডেকে বলে পাগলেরও কাছে, মাকে পোড়াতে হবে পাগল আপনার পাশে। প্রভাতে মরেছে গাবি সে আগে নাই, না মরা পোড়াতে হবে আজকা ফেলে তাই। মা মরে মরিয়াছে পোড়াইয়ে আসিব, কিন্তু গাভী মরে মরিয়াছে ভবিষ্যৎ দেখে তাই পাগল কথা নিবা, তুমি অর্ডার দাও, যারা চলে যায় মা তুমি সব কাজ করে আসি। কিন্তু মাকে তো পোড়া এলো, তাতে দুঃখ নাই। প্রভাতে গাভী করেছে, বৎস হাম্মা হাম্মা করে মা মরে গেছে, বুড়ি আসবে, দুঃখ নাই। কিন্তু এই বৎসের গাভী মারা গেছে, যে হাম্মা হাম্মা করে ডাকছে, এর কি উপায়? পাগলের কিছু উপায় করে দাও। পাগল ডেকে বলে তখন সময় ওরে নাই, পাদ্য মাকে পোড়াইয়ে কার্য কি শোনা। শঙ্কর ধ্বনি সিনার ধ্বনি করো মেয়ের কর্ণ বলে, আমি গিয়ে দেখে আসি গাভী আছে বলে ভালো। পাগল তখন উঠে গাভীর কাছে গিয়ে ছবি নয় বলে, প্রথম আগর আর কত ঘুমায় রহি দিয়ে জাগায়। পাগল কি বললো? বালামশাই পদ্ম মাকে ঘোড়ায় কাজ নাই, বরং গাভীটা কোন দিকে রেখেছে বলো, আমি একটু দেখে আসি। আর মায়ের চারপাশে শঙ্কর ধ্বনি করো, হরি ধ্বনি করো। তখন পাগল গাভীর পিছে গিয়ে বলছে, মা আর কত ঘুমাবি, ভক্তি মোর কাঁদিতেছে, সকাল থেকে দুধ খাই না, তুই যদি না উঠিস তাহলে ভক্তি না খেয়ে দুধ না পেয়ে মারা যাবে। পাগল গিয়ে গাভীর কাছে বলে সবই নয়, ভগ্নি মোরে কাঁদিতেছে, উঠে দুধ দিয়া চাই। সঙ্গে সঙ্গে পাগল গাভীর পৃষ্ঠে মারিল চাপড়, সঙ্গে সঙ্গে গাভী উঠে দিল সজোরে দৌড়। গাভী তখন উঠছে দেখো, বৎসের কাছে যায়, আনন্দে বৎস দেখো গাভীর দুধ খায়। কৌশল্যার কর্ণে যখন সবাই হরি নামে দিল, জয় হরি বল হরি বলে পাগল কৌশল্যার পায়ে টানে দিল। সঙ্গে সঙ্গে কৌশল্যা মা উঠিয়া বসিল, পাড়া পড়শি সবে তখন আশ্চর্য মানিল। মাতা কৌশল্যার পায়ের কাছে গিয়ে কনিষ্ঠ আঙুল ধরে পাগল একটা টান দিল, সঙ্গে সঙ্গে কৌশল্যা মা যেন ঘুম থেকে উঠে বসেছে। পাড়া পড়শি হইচই পড়ে গেল, পাগল কোথায়, পাগল কোথায়? যে পাগলকে আমরা এত কটু কথা বলেছি, চারিদিকে খোঁজাখুঁজি, আর পাগল থাকে? হরিবল বলে চলে গেল, কেউ পেল না। আমার শ্রী হরির পারি সদগান কিনা করতে পারে, দোষ পদে ধরাতে পারে বিশ্বব্রহ্মাণ্ডে। প্রথমবারে আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার। প্রথমবারে আমি যদি একা বেশি বলে যাই, তাহলে তাই মনে কষ্ট হয়ে যায়। তার জন্য প্রথমবারে অল্প অল্প বলে জয় চান হারির জায়গা কিছু রেখে যাই শুনে। তবে কেন এত কথা বলতে আমি যাব, বেশি বললে তার মনে থাকবে না ভালো। অভাব পেলে সে তো আবার আমার কথায় জবাব ধরে, তা বলে কবি গান পূর্ণ হয় সে কথা।
না আসলে আছে কত মাটি জাতি সবার জানাই এদিকে আছে গান শিখে ধরে বলি আমি সবার করণে আমার এই উন্নতি রাখি ক্রমে ক্রমে আমি যেন হরিভক্তি রাখি এই বন্ধু তো ভাবতাম তো শান্ত হয়ে গেল একবার শান্তি